ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট গরুর মাংসের রেসিপি। খুব সহজে এখানে গরুর মাংস ভুনা করা হয়েছে একেবারে সহজ পদ্ধতিতে। তাহলে দেখে নিই আমি কিভাবে এই গরুর মাংস ভুনা করেছি। আমি এখানে হাড্ডি সহ 1 কেজি গরুর মাংস নিয়েছি। গরুর মাংস একটু তেলযুক্ত হলে খেতে ভালো হয়। এই গরুর মাংসের মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, জিরা গুঁড়ি, ধনিয়া গুঁড়ি সব 1 চামচ করে নিয়েছি। তার মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি একটি, জিরার গুঁড়ি আমি দিয়েছি এখানে 1.5 চা চামচ, ধনিয়া গুঁড়ি 1 চা চামচ, লবণ স্বাদ মতো, গোলমরিচ হাফ চা চামচ। সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে দেখেন মাংস থেকে পানি বের হয়েছে, এই মাংসে কিছুটা কষিয়ে নিচ্ছি। তারপর এই পানিটা একটু কমে গেলে আমি এখানে পানি দিয়ে দিব একেবারে। আমি এখানে ছোট সাইজের একটি টমেটো নিয়েছি, দারুচিনি দিয়েছি 1 টুকরা, এলাচ 2টি আর তেজপাতাও দিয়েছি। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এই পানি শুকিয়েই মাখা মাখা হয়ে গেলে আমার মাংস ভুনা হয়ে যাবে। গরুর মাংস রান্নার সময় সবসময় মনে রাখবেন যত বেশি সুন্দরভাবে কষিয়ে নেবেন মশলা মাংসের ভিতরে ঢুকবে, সেই মাংসের স্বাদ তত বেশি ভালো হবে। মাংসের পানিটা আপনারা প্রয়োজন মতো দিবেন, কারণ সব মাংসে কিন্তু একই রকম পানি লাগে না, অর্থাৎ জালটা খায় না। কোনো মাংস খুব শক্ত থাকে, কোনো মাংস অল্পতেই সিদ্ধ হয়ে যায়। আমার এই মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য আমি এটি রাইস কুকারে নিয়েছি। আপনারা কড়াইতে করবেন, কোনো সমস্যা নেই, তাড়াতাড়ি করার জন্য। মাংসের তেলটা নেবেন আপনারা আপনাদের স্বাদ মতো, অনেকে তেল একটু বেশি খায়, অনেকে কম খায়। এবার আমি ঢেকে দিচ্ছি, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। ফিরে আসলাম 30 মিনিটস পর। আমার রান্না হয়ে গিয়েছে। মাংসের কালারটা দেখেন কি সুন্দর মাখা মাখা হয়েছে। আমি আরেকটু কিছুক্ষণ রাখবো, এটি রেখে নেড়ে চিড়ে আরেকটু ঝোলটা শুকিয়ে নিয়ে আসবো। যেহেতু মাংসটা আমি ভুনা করব, তার মধ্যে মাংসটা একটু ভেতরে ভাজা ভাজাও হয়ে যাবে, মাখা মাখা হয়ে যাবে। মাংস চুলা থেকে নামানোর আগে মনে রাখবেন, মাংস চুলা থেকে নামালে কিন্তু একটু ঝোলটা কমে যায়, তো সেই অনুযায়ী মাংসটা চুলা থেকে নামাবেন। আমার রান্না শেষ, আমি এখন পরিবেশন করে ফেলেছি। কতটা লোভনীয় হয়েছে তা তো দেখলেই বুঝতে পারছেন। এই মাংসটা আমি স্টেপ বাই স্টেপ কত সহজে রান্না করেছি। আপনারা যদি এই টিপসগুলি ফলো করে রান্না করেন, আপনাদের মাংস দেখতে এরকম সুন্দর হবে এবং খেতেও অনেক সুস্বাদু হবে। গরুর মাংসটা যদি টাটকা হয় তাহলে একরকম, অর্থাৎ বাজার থেকে এনেই যদি রান্না করেন, আর যদি মনে করেন যে ফ্রিজে রাখা মাংস রান্না করবেন, তখন কিন্তু আপনারা লং টাইম পানিতে ভিজিয়ে রাখবেন না। লং টাইম পানিতে মাংস ভিজিয়ে রাখলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন মাংসটা ফ্রিজ থেকে বের করে, অর্থাৎ একটু লং টাইম বের করে ছাড়িয়ে নেওয়ার জন্য। কিন্তু হাতে যদি সময় না থাকে তখন তো আর কিছু করার নেই। ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। সবাই